যদি শক্তি না থাকে, জনবল না থাকে, বৃহত্তর আন্দোলন সংগঠিত করার মতো আপনারা উপযুক্ত নয় বলে তো খারিজ করে দেবে শান্তনু ঠাকুর এবং ওই দুটো পরিবারই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। তারা তো এতদিন বুঝে গেছে আপনাদের যে গাদা গাদা বই লিখুন, পাজা পাজা বই লিখুন, কেজি কেজি ওজনের বই লিখুন, আর যাই লিখুন না কেন আপনাদের কোনো গুরুত্ব নেই। প্রিয় দর্শক, আপনারা এতদিন হয়তো জেনে গেছেন যে এই ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বিধাননগরের ইজেডসিসিতে মতুয়া পাগল, গোসাই, দলপতি কিছু ভক্তদের নিয়ে সর্বভারতীয় একটা সম্মেলন করেছেন বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, মতুয়া মহাসংঘের কর্ণধার শান্তনু ঠাকুর। এবং এই সম্মেলন তিনি পরিষ্কার করে ঘোষণা করেছেন যে মতুয়া হিন্দু ধর্মের একটি শাখা। আমরা একটি ভিডিও সংযোগ করছি, আপনারা সেই ভিডিওটি একটু দেখুন। যে জাতি তার ইতিহাসকে গুরুত্ব দেয় না সে জাতি কোনোদিনও অগ্রগতি হতে পারে না। যার জন্য আমাদের ধর্মীয় সমস্ত বর্ণনা হরিলীলামৃত গুরুচাচরিতে লিপিবদ্ধ করা, যাতে আমরা ইতিহাস ভুলে না যাই। মতুয়া ধর্ম একটা পার্ট অফ হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম। আপনারা শুনতে পারলেন যে মতুয়া ধর্ম পার্ট অফ হিন্দু ধর্ম। কে বলছেন? হরিচাঁদ ঠাকুরের বংশধর বর্তমান প্রজন্ম, ভারত রাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই বক্তব্যের পরে আমি সেইভাবে মতুয়া যারা ইন্টেলেকচুয়াল, মতুয়া যারা আলোচক, তাদেরকে সেইভাবে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। আমরা আশা করছিলাম প্রতিক্রিয়া আসবে, প্রতিক্রিয়া আসেনি, কিংবা গুগল মিট হয়নি। আমরা ধরেই নিতে পারি যে যেহেতু কোনো প্রতিক্রিয়া এখানে আসেনি, সেই হেতু যারা এই যে অসংখ্য গ্রন্থ লিখেছেন তারা দাবি করেছিলেন যে মতুয়া একটি স্বতন্ত্র ধর্ম। সেই মতুয়া একটি স্বতন্ত্র ধর্মকে পরিষ্কার অর্থে শান্তনু ঠাকুর খারিজ করে দিল না। আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন নিখিল বিশ্বাস, আমাদের যুব নেতা জীবন কৃষ্ণ সরকার, মতুয়া ধর্ম বিচারধারা নিয়ে গবেষক, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের এক বোন মীরা। এই যে শান্তনু ঠাকুর পরিষ্কার করে বলে দিলেন এটা এ পার্ট অফ হিন্দু ধর্ম, ঠিকই বললেন কিনা জীবন? এটা তিনি একেবারেই ঠিক বলেননি। ঘটনা হচ্ছে উনি এটা জেনে শুনেই বোধহয় ইচ্ছে করেই এরকম বলেছেন, কারণ তার এটা অজানা নয় 200 বছরের একটা ইতিহাস, যে ইতিহাস আজকে উত্তর ক্রমান্বয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, গবেষকদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং এটা রীতিমতো রেগুলার ওয়াইজ খনন হচ্ছে ইতিহাসের নিরিখে গবেষকদের কাছে। তো এরকম কথা যিনি বা যারা বলে থাকেন, বুঝতে হবে আজকের এই সময় দাঁড়িয়ে এই কথাটা এরকম ভাবে বলা মানে মতুয়ারা হিন্দু বা হিন্দু ধর্মের পার্ট, এসব বলার অর্থ হচ্ছে জেনে বুঝে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্যই বোধহয় বলা। কারণ মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনি তো আর সাধারণ মানুষ নয়, একজন মহামানব, মহান সন্তান। তিনি তার কি মারাত্মক কথা বলেছিলেন, এ কথা তো এখন অহরহ আমরা শুনি, বলি। আমরা তার বিচারধারা নিয়ে আসব যে তিনি কি বলেছিলেন।
কিন্তু আমার তো মনে হয়েছে যে শান্তনু তো ঠিকই বলেছেন। আর এই যে যারা তোমাদের মতো গবেষক, নিখিল দাদের মতো যারা আন্দোলন কর্মী, তারা ঠিকঠাক বোঝেননি। কারণ তিনি বংশের মানুষ এবং তিনি তাদের বংশের ইতিহাসটা, ভেতরকার ইতিহাসটা, আমরা হয়তো বাইরের ইতিহাসটা ভালো করে জানি, কিন্তু ভেতরের ইতিহাসটা শান্তনু জেনেই তো বলছেন যে না, এটা পার্ট অফ হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কোনোভাবেই এটা আমরা মানতে পারি না, হিন্দু ধর্মের পার্ট নয় তো। কারণ ধর্মের ভেতরেই তো বলা রয়েছে হরি লীলামৃতের 94 নম্বর পৃষ্ঠায়, স্বার্থশূন্য নামে মত্ত মতুয়ারগণ ভিন্ন সম্প্রদায় রূপে হইবে কীর্তন। এটা হরিচাঁদ বলে গেছেন। আলাদা ভাবে তার আইডেন্টিটি, তার পরিচয়, তার সত্তা হরিচাঁদ ঠাকুর জীবিত কালে জীবদ্দশায় বলে গেছে। তারপরে 200 বছর পরে এসব বলা, এর অর্থ মানুষের আর বুঝতে কিছু বাকি নেই। আমি একটা জিনিস স্মরণ করাই এই প্রসঙ্গে, যে ঠাকুর বাড়ি থেকে শান্তনু ঠাকুর মতুয়াদের দায়িত্ব নিয়ে এইসব করছেন বলছেন, একটা জিনিস মনে রাখতে হবে যে হরিচাঁদ ঠাকুর কিন্তু একা শান্তনু ঠাকুর বা ঠাকুর বাড়ি সম্পাদক নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, মতুয়া, অনুগামী, অনুসারী, গবেষক মানুষদের। তো আমি মনে করাই একটা জিনিস, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2014 সালের, ওই 14 সালের 27 নভেম্বর থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত যে আমরণ অনশনটা ঠাকুর বাড়িতে সংগঠিত হলো, এবং সেই সময় যে 6টা দাবির ভিত্তিতে অনশন হলো, তার অন্যতম একটা ছিল হচ্ছে মতুয়া ধর্মের স্বতন্ত্র স্বীকৃতি রাষ্ট্রের কাছ থেকে আদায়। সেটা ঠাকুর বাড়িতে হয়েছিল, ঠাকুর বাড়ির মাটিতে। কই তখন তো ঠাকুর বাড়ির এই সব মহাজনরা, প্রভুরা তখন তো বিরোধিতা করেননি। আজকে 14 সালের সেই সময় তাদের বাড়িতে, তাদের মাটিতে, ভিটে মাটিতে দাঁড়িয়ে কদিন ধরে মানুষ অনশন করলো, আমরণ অনশন, গোটা ভারতবর্ষ দেখলো, মিডিয়ার মাধ্যমে কেন্দ্র থেকে নেতৃত্বরা ছুটে এলো, তারা তো দেখলেন যে এই দফা তার মধ্যে একটা দফা। তখন এ প্রশ্ন নেই, আজকে হঠাৎ মতুয়াদের হিন্দু বানানোর এই যে বাসনা, এই সংকল্প, এই যে ইচ্ছে তাদের। মতুয়া ধর্ম একেবারেই একটা স্বতন্ত্র ধর্ম, মানে হিন্দু ধর্মের সঙ্গে মেলে না। শান্তনু সেই যে দাবিটা নস্যাৎ করে দিয়ে এত দিন ধরে এত মানুষের পরিশ্রম একেবারে নষ্ট করে দিল না। এই দিন শান্তনু ঠাকুর বললেন যে মতুয়া ধর্ম ইজ পার্ট অফ হিন্দু ধর্ম। আর কিছুদিন আগে তার ভিডিও শুনেছি, তিনি বলছিলেন যে মতুয়া ধর্ম বৈষ্ণব ধর্মের একটি শাখা। তো এক সময় বলছেন বৈষ্ণব ধর্মের একটি শাখা, এবং পরবর্তীতে তিনি বলছেন এটা হিন্দু ধর্মের একটি অংশ। তো সেই কথাতে এই পূর্বেকার যে আমাদের মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা, তারা লিখেছেন, বলেছেন, আমাদের সমাজকে উদ্বুদ্ধ করেছেন, আমরা উদ্বুদ্ধ হয়ে বুঝতে শুরু করেছি। একটা বড় অংশ মতুয়াদের, সবাইকে যে বুঝতে শুরু করেছেন বা সজাগ হয়েছেন এটা আমি দাবি করছি না, কিন্তু একটা বৃহৎ অংশ, সিংহভাগ, তারা মনে করতে শুরু করেছেন এটা স্বতন্ত্র ধর্ম। স্বতন্ত্র ধর্ম কিসের পরিপ্রেক্ষিতে? ব্রাহ্মণ ধর্মের পরিপ্রেক্ষিতে, আর্য তন্ত্রের পরিপ্রেক্ষিতে। এটা আর্য আধুনিক, মানে তুলনামূলকভাবে আধুনিক ইন দ্য সেন্স, এটা পরে এসছে আর্য তত্ত্ব। তার আগে যে প্রাচীন যে ঐতিহ্য, প্রাচীন যে ধারা, সেই ধারার অনুসারী। তো আমার যেটা প্রশ্ন, যে শান্তনু ঠাকুর এটাকে নস্যাৎ করে দিল কিনা, আমার মনে হয় না যে শান্তনু ঠাকুর এমন কোন জায়গা দখল করেছে মতুয়া সমাজে, হিন্দু সমাজে এবং সাধারণ জনমানুষে, যার কথায় এত মানুষের যে উপলব্ধি যে মতুয়া ধর্ম একটি স্বতন্ত্র ধর্ম, হিন্দু ধর্মের কিছু নয়, বৈদিক বিরোধী, সেই কথাটা ওর এক কথায় খণ্ডন হয়ে যেতে পারে, এটা আমার মনে হয় না। আর সাধারণ মানুষও, আমি ছোটবেলা থেকে দেখেছি যে মতুয়ারা সাধারণত ভক্তপ্রবণ হয়ে সাধনা বা হরিসভা মহোৎসব করেছেন,
তারা অতটা যে এটা স্বতন্ত্র এই ভাবনাটা ততটা আমি দেখিনি ছোটবেলায়, কিন্তু আস্তে আস্তে মানুষ সজাগ হচ্ছে এবং এই ধারণাটা কিন্তু বেড়ে উঠছে মানুষের মধ্যে। মানুষ চিন্তা ভাবনা করছেন, মনন করছেন, চর্চা করছেন, লিখছেন এবং মতুয়া সমাজ এটা প্রচার করছেন। সেই মতুয়া সমাজের বৃহৎ অংশ ভাবতে শুরু করেছেন এবং দাবি করতে শুরু করেছেন। তো কিছু অংশ যারা থেকে গেছিলেন, যার সঙ্গে এই শান্তনু ঠাকুর একটা বিশেষ রাজনৈতিক বর্গের প্রতিনিধিত্ব করছে এখন, সেই বর্গের সঙ্গে যে মতুয়ারা রয়েছে তারা ওই পর্যায়ে ছিলেন। তারা এটা আলাদা কিছু এটা ভাবতে শুরু করেননি। কুম্ভমেলায় যে হিন্দুরা মারা গেল, তার হিন্দুরা মারা যাওয়ার পরেও যে হিন্দুদের রক্ষা করতে যারা হৃদয় সম্রাট, তারা দুঃখ প্রকাশ তেমনভাবে করেননি, শোক প্রকাশ করেননি এবং মৃতের সংখ্যা পর্যন্ত জানাননি। কদিন আগে আমেরিকা যে চেন বেঁধে, হাতে চেন, পায়ে বেড়ি ছড়িয়ে, ওই আলোচনা আমরা পরে করব। পাঠালো, তো সেই হিন্দুদের হয়ে তারা কিছু কথা বললেনি। সেই মতুয়ারা যারা ওর সঙ্গে ছিলেন তারাও ভাবতে শুরু করেছে এ হিন্দু ধর্ম আমাদের নয়, মতুয়া ধর্ম আলাদা। সেই জন্য তেমন প্রভাব বিস্তার করতে পারেনি, বরং ওর কথায় অনেক মতুয়া নতুন করে ভাবতে শুরু করেছেন এবং তার ওর পাল্লা থেকে বেরিয়ে চলে এসেছেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। রাজু শান্তনু ঠাকুর বলে দিয়েছেন যে মতুয়া ধর্ম হিন্দু ধর্মের শাখা। তো ঠিকই বলেছেন। শান্তনু ঠাকুর যেটা বলেছে এটা কিন্তু শুধু শান্তনু ঠাকুরের বক্তব্য নয়। বর্তমান সময়কালে দুপারেই, এপারে ওপারে দুপার বাংলাতেই যারা হরিচাঁদ ঠাকুরের বংশধর রয়েছে এবং আরো যারা রয়েছে, এই সরাসরি বাদেও আরো যারা যারা রয়েছে, তারাও কিন্তু একই মত পোষণ করে। এবং পিয়া ঠাকুর, শশীভূষণ, এরা সকলেই কিন্তু মতুয়া ধর্মকে, মানে মতুয়া ধর্ম নয়, মতুয়া যে যাই বলেন আপনি, সম্প্রদায় বলেন, যাবেন, এটা কিন্তু ওরা হিন্দু বলেই প্রচার করে এবং ওদের যে আচরণ, ওরা যে কালচার, ওরা যে পালন করে যেটা, সেটা কিন্তু হিন্দু মতেই পালন করে। শুধু তাই না, হরি লীলামৃত এবং গুরুচাঁদ চরিত এবং পিয়া ঠাকুরের আত্মজীবনী আপনি যেটাই পড়বেন সেখানে দেখবেন যেটাকে কিন্তু পিয়া ঠাকুর সরাসরি বলে দিয়েছে যে হরিচাঁদ ঠাকুর বেদান্ত ধর্ম পালন করতেন। তার মানে এটা একটা জিনিস পরিষ্কার যে হরিচাঁদ ঠাকুর তো নিজে কিছু বলেছে কিনা সেটা আমরা জানি না, তার কোনো প্রমাণও নেই, নিজে কিছু লেখেননি বা কোনো আর্কিওলজিক্যাল প্রমাণও নেই। ঠিক আছে, তার মানে যদি আকর গ্রন্থ হিসেবে হরিলীলামৃত বা আপনি গুরুচাঁদ চরিতকে মানেন, তাহলে কিন্তু এদের পাতায় পাতায় রয়েছে যে এটা কিন্তু হিন্দু ধর্মেরই অংশ এবং তার বংশ পরম্পরায় তাদের যে বংশধররা আছে তারা কিন্তু হিন্দু ধর্ম পালন করেই আসছে। অতএব এখানে আমার মনে হয় না যে এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে। বরং আজকের দিনে কিছু মানুষ দেখা যায় যে হরিচাঁদকে অন্যভাবে দেখানোর চেষ্টা করে। আমার মনে হয় এটা একটা ভিত্তিহীন, এর কোনো একদম গুরুত্ব নেই এসবের, আমার যেটা মনে হয়। সারা ভারত, বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকেও কিছু মানুষ তারা এসেছেন, সাধু, গোসাই, পাগল, দলপতি এবং কিছু আমি দেখলাম যে কিছু স্কলারও সেখানে আছেন। ভয়েস অফ বহুজনের কাছে প্রায় 150 মানুষের তালিকা আছে যারা এই মতুয়া হরিচাঁদ গুরুচাঁদের মহান আন্দোলন নিয়ে লেখালেখি করেছেন। আমি তাদের নাম বলছি না, সেই তালিকাটাও প্রকাশ করছি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই তালিকায় শুধু নমশূদ্ররা নেই, অন্য ধর্মের মানুষও আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে। এই যে মানুষগুলো তারা বুঝতে পেরেছে মতুয়া একটা বিশাল বড় জনাধার এবং মতুয়া আন্দোলন একটা প্রগতিশীল আন্দোলন, সেটা নিয়ে তারা লেখালেখি করেছেন। খানিকটা বাজার পাওয়াও তাদের একটা ব্যাপার ছিল। এই সভাতে সমস্ত ভারতের যে সমস্ত মতুয়া গোসাই তাদের দেখতে পেলাম, কিন্তু এই প্রগতিশীল লেখকদের একজনকেও দেখতে পেলাম না। কেন জীবন? আসলে বিষয়টা আমরা যেটা দেখছি, সময় যত এগোচ্ছে ততই মতুয়া ধর্মের যে দুটো দিক মানে ওই লীলামৃত যে বইটা, আসলে এই বইটা বস্তুবাদ আর ভাববাদের মিশেল। তো এই মনুবাদী ব্রাহ্মণ্যবাদী ধারার যারা কারবার করে, তারা ওই মানে ভাববাদের অংশগুলো নিয়ে
সাধারণ মতুয়াদের কাছে প্রমাণ করতে চাইছে, দেখো ভাই, হরিচাঁদ তো বিষ্ণু, বিষ্ণু, রাম, অমুকের ইত্যাদির অবতার, আর অবতার না হলে তো এরকমটা হয় না। সুতরাং ওই কৃষ্ণ যা, বিষ্ণু তাই, রাম ইত্যাদি ইত্যাদি সব একই। এটা করে রাখতে পারলে সেটা হচ্ছে এই করে কমে খাওয়ার যে জায়গাটা, সহজভাবে আমি বলে দিই বেশি ভূমিকা না করে, সেই জায়গাগুলো তাদের সুবিধা হয়। এই সুবিধার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েছে। কিছুদিন আগেই আমরা একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখলাম শান্তনু ঠাকুর এক জায়গায় বক্তৃতা করতে গিয়ে তিনি বলছেন যে হিন্দু কোনো ধর্ম নয়। যারা আমাদের হরিচাঁদ ঠাকুরের আদর্শকে মেনে তার পিতৃবিয়োগে তারা সেই আচার বিচার অনুষ্ঠান করতে চায়, সেখানে একটা ফ্যামিলি, সেই গ্রামে উচ্চবর্ণীয় মানুষ, সে সমস্ত মানুষ একত্রিত করে সেই মানুষটিকে একঘরে করে দিয়েছে। সেই ঠাকুরের হরিমন্দিরের বারান্দায় বসে তাকে একঘরে করে দিয়েছে। কেন? সে নাকি হিন্দু ধর্মের রীতি মানছে না। হিন্দু ধর্মের রীতি কোনটা? হিন্দু ধর্মের রীতি কোনটা? কে বলতে পারবে হিন্দু ধর্মের রীতি কোনটা? হিন্দু তো কোনো ধর্মই নয়, বাস্তব ধর্ম তো সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে কেন একটা মানুষ পড়াশোনা কি জানেন না, ভাবছেন না, চিন্তা করছেন না, এরকম ভাবে বলছেন? আসলে এই বলাগুলো আমরা যদি দেখি লক্ষ্য করে ভালো করে, তাহলে হচ্ছে এগুলো করে কমে খাওয়ার একটা বড় জায়গা, একটা বড় ভাবনা। কারণ এই যে কথা বলছিলাম যে ভাববাদ আর বস্তুবাদের যে মিশেল, আমরা যদি লীলামৃতের লেখার ইতিহাসটা দেখি, সেখানেও দেখা যাবে যে ওই ভাববাদী ভাবধারাগুলো ঢোকার নেপথ্য কারণগুলোও কিন্তু পরিষ্কার হয়ে গেছে মানুষের।